সো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আজ আমরা খাসির খাবার বানাচ্ছি। এখানে মূলত ৩-৪ পদের মিশ্র খাবার আছে। ছোলার বসি, সাটি এবং আপনার মনে করে ছোলা বেটে দিতে পারেন কিংবা ছেঁচে দিতে পারেন, যেভাবে দেন দিবেন। ছোলা আরাম দিবেন না, আরাম দিলে ওদের পেটে হজম হয় না তেমন। তারপর একটু নেড়ে চেড়ে কতক্ষণ এটাকে রেস্টে রেখে দেবেন 5 মিনিট যাবত। তারপর আবার খাসিকে খেতে দিলাম। এখন দেখুন আমাদের খাসিটা যে দেখতে পাচ্ছেন, এই খাসিটা কিন্তু আগে আরও হুগাইনা ছিল আর গুঁড়ো আরও কম ছিল। এখন দেখতে পাচ্ছেন মূলত এখানে খাইতে চাইতেছিল না এখানে, কারণ একটা মশা অনেক কামড়াইতেছিল এখানে ওকে। তার জন্য আমি ওকে পরিষ্কার জায়গায় শিফট করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখন আবার অনেকক্ষণ ধরে মশা কামড়াচ্ছিল। ওই দেখেন ওই যে মশা বসে রয়েছে, বড় বড় মশাগুলো। অনেকক্ষণ যাবত কামড়ানোর পরে আমি এখন একটা ডাল দিয়ে মানে ওর পায়ের থেকে মশা সরিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা মশা মারছি। দেখুন মশাটা কত বড়। এই মশাগুলো মূলত গরু এবং খাসির রক্ত খেয়ে থাকে। এত বড় মশা, এটি কিন্তু কামড় দিলে পরে অনেক রক্ত বেড়ে যায়। তো আমাদের খাসি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে। আমাদের খাসি কিন্তু দেখেন প্রায় সব খাবার শেষ। ওই এখন ওখানে পাতা আছে, কিছু পাতা ছিল, এই পাতা খাইতেছে। দেখুন আমাদের খাসির এখন ফিটনেসটা দেখুন। কেবল 10 দিন, আরো 5 দিন বাকি আছে। এখন ফিটনেসটা দেখুন। খাসিকে খাবার খাই আমরা চলে আসছি খেতে আসার পর আমরা আমাদের যে বেদানা গাছটি আছে, এই বেদানা গাছটি মূলত আরো 2 মাস আগে বেদানা আসার কথা ছিল, কিন্তু এখন তো আসে নাই। কারণ এখানে এখন তো বৃষ্টি হয় না। গত 2 দিন আগে বৃষ্টি হয়েছে, তার কারণে গাছটা এখন একটু সুন্দর হয়েছে। বৃষ্টি না আসার কারণে ওর গোড়ায় পানি ছিল না, তার জন্য সেটা কাটাতে পারে না, বড় হইতে পারে না। এখানে বৃষ্টি হয় না, বৃষ্টি না আপনারা হওয়ার যে কারণে গাছের গোড়ায় নারকেল পানি গাছগুলো ছিল না, দেখতে তাই গাছ পাচ্ছেন, তেমন একটা বড় এটি হলো হতে পারে আপনার নাই। সুন্দরবনের নারকেল গাছ। আর এগুলো যা সুন্দরবন দেখতে থেকে কুরিয়ার পাচ্ছেন, এগুলো সার্ভিস হলো থেকে আমাদের অর্ডার দিয়ে নারকেল আনা। গাছ। এগুলো এখানে সুন্দরবন মূলত কুরিয়ার আপনার সার্ভিস থেকে এসেছে। 4টা গাছ সুন্দরবন আছে, থেকে আনা হয়েছে এই নারকেল গাছগুলো। একসাথে প্রত্যেকটা অনেকগুলো নারকেল গাছ গাছ সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আনা মূলত হয়েছিল। এগুলোর একই অবস্থা। হয়তো এখানে পানি অনেকগুলো ছিল না, গাছের মধ্যে 4টা নারকেল গাছ ছিল। মেঘ আসে নাই, এখন মেঘ আসছে, ইনশাল্লাহ এখন বড় হয়ে যাবে। এগুলো আমার বাবা বিদেশ থেকে সবকটা গাছের মধ্যে অনলাইনে গাছটা একটু দেখে বড়। অর্ডার দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমরা আমাদের এখান থেকে আঞ্চলিক জয়পাড়া বাজার থেকে এখান থেকে নিয়ে আসছি। এখান থেকে সবচেয়ে বড় গাছ হলো ওটাই। আপনারা চারপাশে একটু নিচে এই যে আমাদের যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের পাইনাপেল গাছ। এর নিচে কিন্তু অনেক অনেক পাইনাপেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা মূলত পাইনাপেল খেতে পারি না, সব পাইনাপেলই পড়ে গেছে। কাছে এখান একটা দিয়ে পাইনাপেল প্রচন্ড নাই, গাছ পাইনাপল আপনারা পড়ে আছে, দেখলেন আমরা কিন্তু একটা পাইনাপলও খাইতে পারি সব নাই। নিচে পড়ে গেছে। উপরেও আজকে দেখলেন মূলত খেতে পাইনাপল নাই, সব ক্ষেতটা পাইনাপল দেখার জন্য পড়ে গেছে, আসছিলাম। একটা পাইনাপলও খাইতে পারি নাই। দেখতে এসে আরো একটা বিপত্তি হয়ে গেছে। দেখুন আমাদের একটা এই যে আমাদের পুকুরটা যে পুরো পুকুরটা আছে, এই শুকিয়ে পুকুরটা গেছে হলো আপনার মেঘ না এর আসার আগে আমরা কারণে। 8,000 টাকার মাছ গত ছাড়ছিলাম, তার 3 দিন অর্ধেকও পাই যাবত নাই। একটানা মূলত বিকালে মেঘ কিছু আসছে, মাছ তার বাইরে জন্য গেছে, অল্প কিছু একটু মাছ পানি মানুষ হয়েছে, চুরি অত পানি করছে। হয় না যে মাছ ছাড়ার মতো। মোর চারদিকে এখানে পাটটা পানিটা ভরলে ভেঙে পরে যাওয়ার তো কারণে মাছ কিছু ছাড়া মাছ যাবে। আর কি বর্ষার সময় বের হয়ে গেছে। গতবার আমরা এই পুকুরটার মধ্যে প্রায় আটকানো যায় 5,000 নাই। টাকার মাছ আসছিলাম, 3,000 টাকা খরচ করছিলাম। যে টাকা খরচ করছি সে টাকার মাছ পাই নাই। আমাদের এই আসলে কিছু পুকুরটা মাছ বাইরে এবারও গেছে, মাছ কিছু মাছ ছাড়বো। হয়তো মানুষ চুরি সে করছে। ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব তো করে রাখতে পারেন, আজকে সেই আসছিলাম ভিডিও ক্ষেত দেখতে পারবেন। পরিষ্কার করতে। ওই যে বলছিলাম একটা পরিষ্কার বিপত্তি করতে হয়ে করতে গেছে। একটা গাছ এই যে পরিষ্কার আমার করতে করতে হাতের মধ্যে জঙ্গল একটা পরিষ্কার বল্লা করার কামড় সময় একটা দিছে। বল্লা কামড় মেরে হঠাৎ দিয়েছে। করে ভাই বুঝতে অনেক পারিনি, ব্যথা, হাতটা প্রথম এখন প্রচন্ড বুঝতেই ব্যথা পারিনি যে করতেছে, বল্লায় আমার মনে ফুলে হাতে গেছে। কামড় মারছে। সো এই গাইস গাছটাকে এই যে দেখতে আমাদের পাচ্ছেন, গাছ। এই গাছটা সো ওই গাইস পাশে এই যে যে আমার জায়গাটা, আম যে গাছ, জায়গার মালিক ওই সে এই পাশের যে গাছটাকে মালিক কাটতে এই ফেলাইছে আম এখান গাছটা থেকে। সে কাইটা ফেলাইছে। মূলত তার এখান থেকে জায়গা কাটতে থেকে ফেলাইছে, আমাদের আম কাটতে এরকম গাছটা করে ছেড়ে দিছে 3-4 দেখেন। হাত দূরে, তারপরে সে কাটছে। যাই বাংলাদেশের আল্লাহ মানুষ তাকে এরকম, কে সঠিক ভালো জ্ঞান কেউ দান দেখতে পারে করুক। না। গাছটাকে মূলত কাটতে ফেলতে হয়েছে গাছটা। গাছটা কেটে ফেলেছে, পরে এখান থেকে তার হবে না, এখান থেকে যাদের কেটে টিয়া ফেলতে পাখি হবে। আছে তারা আমাদের দেখুন এখান থেকে প্রচন্ড কেলাকুচ নিতে কেলাকুচ, পারে। আমাদের দেখুন খেতে কত প্রচন্ড কেলাকুচ, কেলাকুচ আইছে, আপনারা এই যে দেখতে কত পেতেছেন। কেলাকুচ ঝুলে রয়েছে। যারা টিয়া কেলাকুচ পালন গাছ করে কিন্তু বা অনেক টিয়া বড়, এখান পালে থেকে বিস্তৃত তারা এই হয়েছে। কেলাকুচগুলো নিতে পারে, নিলে
আপনারা তো নিতে পারবেন না যারা দূরে থেকে দেখেন, কিন্তু কাছে যারা তারা নিতে পারবে। এখন তো মালটা আসে নাই। এই হলো আমাদের কমলা লেবু গাছ, মানে সরি মালটা গাছ। মালটা গাছ প্রায় 2 বছর যাবত লাগানো হয়েছে, এখন তো মালটা আসার খবর নাই। অবশ্যই কিসের জন্য আসে নাই কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে বলে যাবা। এটা হলো আমাদের এখান থেকে লেবু নিছি অবশ্যই। প্রায় ওই যে বলছিলাম না, সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমরা কিছু গাছ আনছিলাম, এই যে লেবু গাছগুলো আনছিলাম। এখানে প্রায় আরো লেবু ছিল, কিছু লেবু ছিঁড়ে আনছি, আরো তো কিছু লেবু রয়েছে এখানে। রাস্তার পারে 4 ঘাড়া ক্ষেতের সামনের সাইড দিয়ে এখানে 1 ঘাড়া 2 ঘাড়া 3 4 5 ঘাড়া, মোট 5 ঘাড়া কলা আসছে। মূলত এখানকার সবাই না, কিছু কিছু মানুষ আছে চোর, যারা মানুষের খেতে কলা চুরি করে। যেমন আমার খেতে একটা সবরি কলা গাড়া বড় বড় প্রায় 1000 টাকা যাবে, সেই ঘাড়াটা চুরি করে নিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন চারো সাইডের চোখ, এই চোখটা কিন্তু অনেক বড়, আপনি এখানে না আসলে বুঝবেন না কত বড়। আমরা এর আগে কিছু গাছ লাগাই আসছিলাম, এখন এই যে পুরোটাই হলো আমাদের পালান, আমাদের কিন্তু আর পরিষ্কার করা হলো না। প্লানে মূলত অনেক পদের গাছ আছে কিন্তু জঙ্গল হয়ে গেছে। মানে আমি বারবার আমার হাতটা দেখতেছিলাম। এখন দেখলেন অনেকদিন পরে একবার আসলাম, তাও বললা এই পর্যন্তই ছিল। কামড় মেরে দিল। যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন, যাই হোক, আমরা এখন আমাদের ফার্মে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমরা 2টা পেঁয়াজ নিছি। মূলত এই 2টা পেঁয়াজ সুন্দর করে কেটে আমরা মুরগির যে ঠান্ডা লাগছে গলায়, ঠান্ডা লাগে বা গের গের করে গলায়, তার জন্য আমরা এটা মুরগিকে খাওয়াবো যাতে মুরগি সুস্থ হয়ে যায়। চাক্ষু দিয়ে করতেছিলাম, হইতেছিল না। পরবর্তীতে আমি এটা পৈতা দিয়ে, আঞ্চলিক ভাষায় পৈতা বলে আমাদের এখানে, পৈতা দিয়ে ছিঁচে নিয়ে আসছি। 2টা থেকে এতটুকু রস বের হয়েছে। এটা এখন আমরা মুরগিকে দিব। দেখুন মুরগির ধৈর্যটা ফুলাল নগুলো প্রায় কতগুলো মুরগি নিচে পড়ে গেছে। দেখুন কিভাবে খাইতেছে, আপনারা এইভাবে দিবেন, মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাই আজকের মতো দেখতে পাচ্ছেন কিভাবে খাইতেছে তারা। দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো নিচে পড়েছে, সেগুলো নিচ দিয়ে হাঁটাহাঁটি করতেছে। এখন আমরা পেঁয়াজ কুচিগুলো যেটি রয়ে গেছিল সেটিও দিয়ে দিব, সেটিও খাবো। দেখতেছে আপনারা, দেখতে পাচ্ছেন খাচ্ছে। সো গাইস, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ছিল। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।